শেরপুরে পলিনেট হাউস পদ্ধতিতে গ্রীষ্মে শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। এই পদ্ধতিতে সবজি খেতে ব্যবহার করা হয় না কোনো কীটনাশক, এতে গুণগত মান থাকে অটুট। বিস্তারিত জানবো, সরাসরি যাচ্ছি সদরের দিঘলদি মোল্লাপাড়ার একটি পলিনেট হাউসে। সেখানে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। পলিনেট হাউজের চাষাবাদ করা হচ্ছে, কৃষকরা চাষাবাদ করছেন শেরপুরে। পলিনেট হাউজ শেরপুর জেলায় রয়েছে মোট 13টি পলিনেট হাউজ। এই জেলায় মোট 13টি পলিনেট হাউজ রয়েছে, তার মধ্যে শেরপুর সদর উপজেলায় রয়েছে 3টি পলিনেট হাউজ। শেরপুরের বাকি অন্যান্য 4টি যে উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে আরও 10টি পলিনেট হাউজ স্থাপন করা হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। এই পলিনেট হাউজের বিশেষত্ব হলো ইস্পাতের অবকাঠামোর উপর নির্মিত একটা ঘরের মতো। এটা মূলত এই উপরে থাকে পলিথিন, মোটা পলিথিন দিয়ে দেয়া থাকে এবং চারদিকে সরু ছিদ্রের নেট দেয়া থাকে এবং সরু ছিদ্রের নেট দেয়া থাকার পরে এই পলিনেট হাউজের ভিতরে বিশেষ কায়দায় পানির ব্যবস্থা করা হয়ে থাকে। আর বিশেষ কায়দায় যেহেতু পানির ব্যবস্থা করা হয়ে থাকে, সেক্ষেত্রে এখানকার তাপমাত্রাও নিয়ন্ত্রণ করা যায়। যেহেতু পলিনেট হাউজের চতুর্দিকে সরু ছিদ্রের নেট দেয়া থাকে, এই নেট দেয়া থাকার কারণে আপনার বিভিন্ন ক্ষতিকারক কোনো পোকা এখানে আসতে পারে না। ক্ষতিকারক পোকা আসতে পারে না বলে এখানে কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমরা জানতে পেরেছি এই পদ্ধতিতে চাষ করা সবজি ক্ষেত্রে শুধুমাত্র জৈব সার ব্যবহার করা হয়, এখানে রাসায়নিক কোনো সার ব্যবহার করা হয় না। আর রাসায়নিক কোনো সার ব্যবহার করা হয় না, পাশাপাশি কীটনাশক যেহেতু ব্যবহার করা হয় না, সেই ক্ষেত্রে এখানকার উৎপাদিত সবজি সাধারণত সবজির খাদ্যগুণ অটুট থাকে। একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এই শেরপুরের দিঘলদি গ্রামে, শেরপুর সদর উপজেলার দিঘলদি মোল্লাপাড়া গ্রামের উদ্যোক্তা কামরুল হাসান কিন্তু এই বর্ষাকালেই আপনার ফুলকপির চারা লাগিয়েছেন। ফুলকপির চারা গুলো 50 দিন বয়স হওয়ার সাথে সাথে কিন্তু এই ফুলকপি চারাগুলোতে তিনি বিক্রি করা শুরু করবেন। তিনি এবং এই ফুলকপিগুলো কিন্তু চড়া মূল্যে বিক্রি করবেন তিনি। যেহেতু এখন বর্ষাকালে ফুলকপি সাধারণত কোনো সবজি খেতে ফুলকপি চাষ করা সম্ভব নয়, কিন্তু পলিনেট হাউজেই এই ফুলকপি চাষ করা সম্ভব, তাই তিনি ফুলকপিগুলো আপনার চড়া মূল্যে বিক্রি করবেন। আমাকে এই উদ্যোক্তা কামরুল হাসান আমাকে জানিয়েছেন তিনি গত কয়েক মাসে তিনি এই ফুলকপি গত কয়েক মাসে তিনি বিভিন্ন রকম সবজি উৎপাদন করে প্রায় 2.5 লক্ষাধিক টাকা তিনি বিক্রি করেছেন। তো শেরপুরে পলিনেট হাউজ রয়েছে মোট 13টি, তার মধ্যে শেরপুর সদর উপজেলায় রয়েছে 3টি পলিনেট হাউজ। শেরপুরে 52টি উপজেলায় শেরপুরে 52টি ইউনিয়নের স্থানীয় কৃষকরা দাবি করছেন তারা 52টি ইউনিয়নে যেন প্রত্যেকটি ইউনিয়নে একটি করে পলিনেট হাউস সরকারি স্থাপন করে দেন। তো শেরপুরে পলিনেট হাউজের বিষয়ে তথ্য এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুর থেকে সহকর্মী শহীদুল ইসলাম হীরা।